শুভ দ্বীপ্রহর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এত মেঘ করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু তবু একবার ছাদে আসলাম আমি কিছু ভিজে যাচ্ছে কিনা দেখে নিতে। আর ঠাকুর ঘরের জানালাটাও বন্ধ করে দেবো, খোলা রয়েছে। আর এসে দেখছি বেশ জোরে হাওয়াও দিচ্ছে, মেঘ ডাকছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, তাই না? একদম অন্ধকার। ঘরের ভিতরে তো লাইট জ্বালতে হচ্ছে। এই দিকটা বৃষ্টিও পড়তে শুরু হয়েছে এখন। ছাদটা ভিজে গেছে, বুঝতে পারছেন? বৃষ্টির মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে ওদিকে। বেশ জোরে বৃষ্টি হবে মনে হচ্ছে, এখনও সেরকম জোরে শুরু হয়নি। আর এই দেখুন, নিচে এসে জানলাগুলো বন্ধ করতে করতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে কিন্তু। আর এই বর্ষার ওয়েদারে মোবাইলটা দেখতে দেখতে চোখ লেগে গেছে। তখন আর শরীরটাকে টেনে হেঁচড়ে না তুলে ওকেও রিল্যাক্স করতে ছেড়ে দিলাম, মানে একটু রেস্ট নিয়ে নিলাম। দুপুরবেলাটায় সাধারণত আমি ঘুমাই না, তো আজকে ওয়েদারটাই এরকম যে ঘুম ঘুম আসছিল বলে আর ভাবলাম ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিই। তো এখন বিছানাটা একটু ঠিকঠাক করে নেবো, ঠিকই আছে, তবুও ঘুমালে একটুখানি চাদর টাদরগুলো কুঁচকে যায়, তো সেটা ওইভাবেই রেখে দিতে ভালো লাগে না, তাই একটু টান টান করে পেতে নিচ্ছি। আমি সাধারণত আমার ভিডিওগুলো সকালের দিকেই শুরু করি, সেগুলোই আমার সকালের কাজকর্ম, সব কিছু রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে সকালের দিকটাই শেয়ার করি, কেননা ওই সময়টাই আমার ব্যস্ততাটা বেশি থাকে। আর বিকেলের দিকেও কিন্তু বেশ কিছু কাজ থাকে যেগুলো আমি করে থাকি, তো ভাবলাম রোজই তো সকালটা শেয়ার করি, আজকে এই বিকেলের দিকটা শেয়ার করি। আর আজকে যেহেতু শুক্রবার, আমার তো যোগা ক্লাস আছে, আর যোগা ক্লাস আমার 6:30 থেকে ক্লাস শুরু হয়, তো ওই আধ ঘন্টা আগে মতো আমি বেরিয়ে যাই, মানে 6টার দিকে বেরিয়ে যাই। তো এই 4টে থেকে 6টা এই 2 ঘন্টা আমি কিভাবে কাজগুলো গুছিয়ে করি, বিকেলের দিকে আমি কি কি কাজ করি, সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখ চোখে জল দিয়ে নিলাম। এখন এই 4:04 মতো বাজছে। আর চলুন এখন চুলটা একটু আঁচড়ে নিই, চুলটা অগোছালো হয়ে রয়েছে। আর এইভাবে আলুথালু হয়ে থাকলে তো নিজেকেও ভালো লাগে না, নিজেরও নিজেকে দেখতে ভালো লাগে না। আর তাছাড়া চুলটা বাঁধা থাকলে দেখবেন বেশ পরিপাটি লাগে, তাই না? নিজেকে তো গুছিয়ে নিয়েছি, এখন ঘরগুলোও গুছিয়ে নিই। সকালে তো সব কিছুই পরিষ্কার করা হয়, তবুও দেখবেন বিকেল পর্যন্ত ঘর বাড়ি বলুন আর আসবাবপত্রই বলুন একটু কম বেশি অগোছালো হয়েই যায়। তো এই বিকেলবেলাটা আবার যদি একটু করে নেওয়া যায়, তাহলেই সব সুন্দর পরিপাটি হয়ে থাকে, ঘর বাড়িও পরিষ্কার লাগে। সকালবেলা থেকে ব্যবহার করতে করতেই বলুন আর এমনি ধুলোবালি তো সবসময় পড়তেই থাকে টুকটাক, তো দেখবেন ঠিক নোংরা হয়ে যায়। তাই এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই সোফাটার ওপরেতে যত জিনিস আমরা রেখে দিই, এইটা সারাদিন ধরে ব্যবহারও হয়। আর এই দেখুন, আমি নিজের ব্যাগটাও রেখে দিয়েছি, আর টিভির রিমোটটা তো সবসময়ই এখানেই থাকে। তো যাই হোক, এখন এই কভারগুলো একটু টেনে দিয়ে বেশ টান টান করে পেতে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে। যদি সন্ধ্যাবেলায় কোনো গেস্ট সাপোজ চলেও আসে, তাহলেও দেখে খারাপ বলবে না, বা নিজেরও দেখতে ভালো লাগবে, সব থেকে বেশি নিজের ভালো লাগা। তো যাই হোক, গোছানো থাকলে দেখবেন বেশ ভালো লাগে। তাই এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নেব। এত বৃষ্টি পড়ছে, তাও যে কোথা থেকে এত ধুলোবালি আসে ভগবানই জানে, আমি তো কিছু বুঝতে পারি না। এই দেখুন, ঝাড়ু দিলাম, আবার কত ধুলো বেরোলো। এখন রান্নাঘরে চলে এলাম। তো যোগা ক্লাস আছে, যোগা ক্লাসে যাব, তখন যোগা ক্লাস থেকে এসে রাত্রিরে ফিরে আর কি, তখন আর রান্না করার না ইচ্ছা করে না। সেজন্য ভাবছি এখনই রান্নাটা করে রেখে দিই, মানে রাতের ডিনারের যে সবজিটা ওটা বানিয়ে রেখে দিই। আর এই সময় তো চা খেতে ইচ্ছা করে, কখনো কখনো যে খায় না তা নয়, তো বেশিরভাগ দিন এই সময় না এখন ফলটাই খায়, চাটা আর খায় না। তো ফলের মধ্যে এই মুসাম্বি ছিল আর আপেলটা ছিল,
এই দুটো ফলই রাখা আছে, তো ওইটাই একটা করে কেটে নিচ্ছি। আর শশাও আছে, কিন্তু শশাটা আর খাবো না, কেননা খাবার দাবারের সাথে তো শশাটা খাওয়া হয়, মানে রুটির মধ্যে সাথে বলুন, মুড়ি বা ভাত সবের সাথেই মানে স্যালাড হিসেবে খাওয়া হয়। তো সেই জন্য আর শশাটা কাটছি না। এখন একটা মৌসম্বি আর একটা আপেল কেটে নিচ্ছি। এখন এই কাজগুলো করতে করতে ফলটাও আমার খাওয়া হয়ে যাবে। আর আজ ডিনারে রুটির সাথে বেগুন আলুর তরকারি করছি। আর এই বেগুন আলুর তরকারির জন্য বেগুন তো লাগছেই, তার সাথে দেবো একটুখানি পেঁয়াজ আর আলু, এই দিয়েই বানাবো। আর এখনকার দিনে না এই সবজিতে খুব পোকা হয়, এই দেখুন এটাতেও পোকা রয়েছে বেগুনটায়, বিশেষ করে বেগুনে। অন্যান্য সবজির থেকেও বেগুনটাতে কিন্তু খুব পোকা দেখা যায়। আর কি বলবো, আমার কুমড়ো গাছেও না পোকা হচ্ছে, কি করা যাবে, ওদেরকেও তো খেতে দিতে হবে। তো যাই হোক, এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আলুও কেটে নিচ্ছি। তো চলুন এখন সব কাটাকুটি মোটামুটি কমপ্লিট, রান্নাটা বসাই। সেরকম আহামরি কিছু রান্না নয়, তবুও আর কি ওই সর্ষের তেলেই রান্নাটা করছি। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, একটু ভাজা ভাজা হয়ে আসলে আলু দিলাম, একবার দুবার নেড়ে বেগুনগুলোও দিয়ে দিলাম একেবারেই। আর নুন দিয়ে দিচ্ছি, এর ফলে কী হবে, বেগুনের রসটা বেরিয়ে এই জলের কাজটা করে দেবে। আর এখন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এখন এই যে চপিং বোর্ড, চাকু, তারপর যে পাত্রটাতে জল রেখেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম। তারপর কিচেন টপটাও মুছে পরিষ্কার করে দিচ্ছি। একদম দেখবেন রান্না করার সাথে সাথে এগুলো করে নিলে সব কিছু একদম ঝকঝক করে। আর বেশ কিছু জামা কাপড় গত পরশু কাচাকাচি করেছিলাম, সেগুলোই সব বারান্দায় ছিল, সেগুলো গোছানো হয়নি। তো চলুন এখন গুছিয়ে নিই। আর স্যাঁতসেঁতে ওয়েদার তো, এগুলোও সব স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে না হলে। আর সব জায়গা মতো রেখে দিলাম। এখন আবার চলে এলাম কিচেনে। এখন সবজিটা ঢাকার চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, তো দেখি এখন সিদ্ধ হয়েছে কিনা। তো মনে হচ্ছে আলুগুলো আরেকটু সিদ্ধ হবে। তবে এই সবজিটা বানানো খুবই সহজ আর রুটির সাথে বেশ ভালোও লাগে। সবজিটা সিদ্ধ হতে হতে আমি আরও কয়েকটা কাজ করে নিই। আর একটু শরবত বানিয়ে রেখে দিচ্ছি, কেননা সন্ধ্যেবেলায় হাজব্যান্ডও বাড়ি আসবে অফিস থেকে, আমিও যোগা ক্লাস থেকে এসে তখন ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে পারবো। আর যোগা ক্লাস থেকে এসে শরবতটাই খেতে ভালো লাগে। আর একার সংসারে একটু বুদ্ধি খাটিয়ে আর গুছিয়ে কাজগুলো করলে সময়ের মধ্যেই সব কাজ করে নেওয়া যায়। আর এই যে এই আজকের কাঁচা জামা কাপড়গুলো, এদিকে বৃষ্টি তো হচ্ছেই, এখন একটু যদিও থেমেছে, জলে ছিটে লেগে লেগে না মানে শুকোবেই না, সেজন্য এইখানে রেলিংয়ে দিয়ে দিলাম, কাল পর্যন্ত শুকিয়ে যাবে। আর বৃষ্টির ছিটে এসে এই বারান্দার এই জায়গাগুলো একদম জলজলে হয়ে রয়েছে, তাই একটু মুছে নিচ্ছি। ওদিকে সবজিটা বসিয়ে আমি বেশ অনেকগুলো কাজই কিন্তু সেরে নিলাম। তো এখন চলুন দেখি সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধ করে রেখে দিলাম। সব কিছু কাজ মোটামুটি হয়ে গেছে, এখন সন্ধে দেওয়াটা বাকি আছে। আর এখন এই 5:30 মতো বাজছে। তো এখন সন্ধ্যা দিয়ে নেবো, তারপর তৈরি হয়ে যোগা ক্লাসের জন্য বেরোবো। আর এই সময় একেবারে সন্ধে দিয়ে গোপালকে খাইয়ে আবার শুয়ে তারপরেই আমি যোগা ক্লাসের জন্য বেরোই। আর এইখানে যেহেতু বৃষ্টি পড়ছে, মানে তুলসী তলায় আলাদা করে আর প্রদীপ দিচ্ছি না, কেননা বৃষ্টি পড়ছে তো নিভে যাবে। আর তাছাড়াও আমি যেদিন যাই বাইরে, যখন বাড়িতে থাকি না, তখন আমি তুলসী তলায় প্রদীপ দিই না। এক তো ফাঁকার মধ্যে আগুনটা থাকে, আর তাছাড়া নিভেও যায়, সেজন্যও দিই না। তাই ঘরের প্রদীপটাই একটু বাইরে এখানে তুলসী তলায় দিয়ে দিলাম, দেখিয়ে নিলাম। এই দেখুন গোপালও শুয়ে পড়েছে। এত যে বৃষ্টি পড়ছে, গরম কিন্তু কমছে না, গরম কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, এখন তৈরি হয়ে নিলাম যোগা ক্লাসে যাওয়ার জন্য। আর বৃষ্টি পড়ছে, ছাতা তো অবশ্যই নিতে হবে। আর জলের বোতলে জল ভরেও নিয়েছি, এটাও নিতে হবে। আর এই জামাটা পরে কিন্তু যোগা করি না, সেজন্য এই একটা টি শার্ট নিয়ে নিলাম। এই দেখুন এখন 6টা বেজে গেছে, এখন না বেরিয়ে গেলে ওদিকে ক্লাস শুরু হয়ে যাবে আর আমি লেটে পৌঁছাবো। তো ভিডিওটা এখানেই শেষ করব ভেবেছিলাম, তবে পরে আরও 2-1টা ভিডিও ক্লিপ যোগ করেছি।
তবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল আপনি প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি কাণ্ড দেখুন, আমি ডিনারের জন্য সবজি রান্না করলাম আর ও অফিস থেকে ফেরার সময় মোমো নিয়ে চলে এসেছে দুজনের জন্যই। তো আমি বলছি তুমি যে মোমো আনবে তা আমাকে তো বলবে ফোন করে, তাহলে আমি আর সবজিটা রান্না করতাম না। তো ও বলছে আমিও কি জানতাম না কি যে নেব। তো অফিস ফেরটা ওখানে নামলাম দেখে, আর এখানে একদিন খেয়ে আমার ভালো লেগেছিলো, তাই আজকে নিয়ে চলে এলাম। ভালোই হয়েছে, আমিও অনেক দিন মোমো খাইনি, আজকে বেশ ভালোই লাগছে মোমোটা খেতে। সবজি তো কালো খেয়েও নেওয়া যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।